হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 1 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানেও আছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট এবং গ্রাসহপার ঘাসফড়িং। দেখো এখানে 3তে আছে হাউ ডাজ দ্য গ্রাসহপার পাস দ্য উইন্টার, কিভাবে ঘাসফড়িং শীত অতিবাহিত করে। সে মেক ফান অ্যান্ড সিং অল ডে, সে মজা করে এবং সারাদিন গান গায়। ফাইন্ড নো ফুড অ্যান্ড স্টেপ, কোনো খাবার খুঁজে পায় না এবং উপোস থাকে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে। তাহলে ঘাসফড়িং শীতের দিনে বি ফাইন্ড নো ফুড, কোনো খাবার খুঁজে পায়নি, অ্যান্ড স্টেপ অর্থাৎ উপোস থাকে। 4. হাউ ডাজ দ্য অ্যান্ট পাস দ্য উইন্টার, পিঁপড়া কীভাবে শীত কাটায়। শি পাস হার টাইম, সে তার সময় অতিবাহিত করে। হ্যাপিলি অ্যাট হার ক্রোজি হোম, সে তার আরামদায়ক বাড়িতে সুখে কাটায়। স্টেবিং, না খেয়ে থাকে বা উপোস থাকে। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে। এ হ্যাপিলি অ্যাট হার ক্রোজি হোম। তারপর দেখো ডিতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফ্লোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো ইন পেয়ার্স, জোড়ায়। অর্থাৎ নিচে 4টি কোশ্চেন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। 1. হোয়ার ডু দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ, পিঁপড়া এবং ঘাসফড়িং কোথায় থাকে। অ্যান্সার, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ ইন এ গ্রাসি ফিল্ড, পিঁপড়া এবং ঘাসফড়িং একটা তৃণভূমি মাঠে থাকে। বন্ধুরা দেখো এখানে ছিল দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ, সেটি আমরা লিখেছি। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ কোথায় বাস করে সেটি আমরা লিখেছি ইন এ গ্রাসি ফিল্ড, অর্থাৎ একটি তৃণভূমির মাঠে থাকে। 2. হোয়াট ডাজ দ্য অ্যান্ট ক্যারি টু হার হাউস, পিঁপড়া তার বাড়িতে কি নিয়ে যায়। অ্যান্সার, দ্য অ্যান্ট ক্যারিজ অ্যান এয়ার অফ কোন টু হার হাউস, পিঁপড়া তার বাড়িতে একটা ভুট্টার শীষ নিয়ে যায়। দেখো এখানে ছিল দ্য অ্যান্ট ক্যারি, সেটি আমরা লিখেছি দ্য অ্যান্ট ক্যারি। এখানে ক্যারি এরপরে আমরা ওয়াইয়ের পরিবর্তে আই এবং তারপরে ইএস লিখেছি, কারণ এখানে দেখো ডু এর পরিবর্তে ডাস ছিল, এ কারণে ক্যারি এর পরিবর্তে ক্যারিস হয়েছে। তারপরে উত্তরে লিখেছি অ্যান এয়ার অফ কোন, অর্থাৎ ভুট্টার শীষ নিয়ে যায়। তারপরে এটি ছিল টু হার হাউস, সেটি লিখেছি টু হার হাউস, অর্থাৎ অ্যান এয়ার অফ কোন এটি নতুন এসেছে এবং ক্যারি পরিবর্তন হয়ে ক্যারিস হয়েছে, কারণ প্রশ্নে ডাস ছিল। 3. হোয়াট ডাজ দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট, ঘাসফড়িং পিঁপড়াকে কি বলে। অ্যান্সার, দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট, ঘাসফড়িং পিঁপড়াকে বলে হোয়াই শি ওয়ার্ক হার্ড অল দ্য টাইম, কেন সে সারাক্ষণ কাজ করে। দেখো এখানে ছিল দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট, সেটি লিখেছি দ্য গ্রাসহপার সেই টু দ্য অ্যান্ট কি বলে। হোয়াই কেন, শি ওয়ার্ক হার্ড অল দ্য টাইম কেন সে সবসময় কাজ করে। 4. হোয়াট হ্যাপেন টু দ্য গ্রাসহপার ইন দ্য উইন্টার, শীতকালে ঘাসফড়িংয়ের কি অবস্থা হয়। অ্যান্সার, ইন উইন্টার, শীতকালে দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড টু ইট, ঘাসফড়িং খাওয়ার জন্য কোনো খাবার খুঁজে পায় না। সো হি স্টপ, তাই সে উপোস থাকে। দেখো আমরা এখানে ইন দ্য উইন্টার ছিল, আমরা লিখেছি ইন উইন্টার অর্থাৎ শীতকালে। তারপরে দ্য গ্রাসহপার ছিল, লিখেছি দ্য গ্রাসহপার, তারপর উত্তর লিখেছি ফাইন্ড নো ফুড, কোনো খাবার খুঁজে পায় না, টু ইট খাওয়ার জন্য। সো হি স্টপ, এ কারণে সে উপোস থাকে। বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো ইতে আছে রাইট দ্য ওয়ার্ড
শব্দগুলো লেখো সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম এবং শীত, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়, ইন টু কলাম, দুইটা সারিতে, কলাম এ অ্যান্ড কলাম বি, কলাম এ থাকবে এবং কলাম বি থাকবে। নাও রাইট দ্য ফ্লোয়িং ওয়ার্ড অর ফ্রেজ, এখন অনুসরণ করা শব্দগুলো অথবা বাক্য অংশগুলো লেখো ইন দ্য রাইট কলাম, সঠিক সারিতে। ওয়ার্ড অর ফ্রেজ, শব্দ অথবা বাক্য অংশগুলো কি কি আছে? ড্রাই লিফ, শুকনো পাতা, সানি, রৌদ্র উজ্জ্বল, এনজয়িং দ্য সান, রোদ উপভোগ করা, গ্লোমি, বিষণ্ণ, ওয়ার্ম ডে, উষ্ণ দিন, কোল্ড, ঠান্ডা। অর্থাৎ এই শব্দগুলো আমাদের দুইটি কলামে ভাগ করতে বলছে, একটি সামার গ্রীষ্ম, অন্যটি উইন্টার শীত। অর্থাৎ কোনগুলো কোন ঋতুতে হয় সেটি কলামে লিখব। রাইট মানে লেখা, ওয়ার্ড শব্দগুলো সামার গ্রীষ্ম, অ্যান্ড এবং উইন্টার শীত, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক বই, ইন ভিতরে, টু দুই, কলাম মানে সারি, কলাম এ মানে সারি 1 অ্যান্ড এবং কলাম বি সারি 2। নাও এখন, রাইট লেখা, ফ্লোয়িং অনুসরণ করা, ওয়ার্ড মানে শব্দ, ফ্রেজ বাক্য অংশ, ইন ভিতরে, রাইট সঠিক, কলাম মানে সারি, ওয়ার্ড শব্দ, ফ্রেজ বাক্য অংশ, ড্রাই শুষ্ক, লিভ মানে হচ্ছে গাছের পাতা, ড্রাই লিভ মানে শুকনো পাতা, সানি মানে রৌদ্র উজ্জ্বল, এনজয়িং উপভোগ করা, সান মানে হচ্ছে সূর্য বা সূর্যের আলো, এনজয়িং দ্য সান সূর্যের আলো উপভোগ বা রোদ উপভোগ, গ্লোমি বিষণ্ণ, ওয়ার্ম মানে গরম, ডে মানে দিন, তাহলে ওয়ার্ম ডে মানে গরমের দিন বা উষ্ণ দিন, তারপরে কোল্ড মানে ঠান্ডা। বন্ধুরা এখন আমরা কলাম তৈরি করে এই শব্দগুলো দুইটি সারিতে সাজাবো। সামার উইন্টার, সামারে আসবে সানি রৌদ্র উজ্জ্বল, এনজয়িং দ্য সান রোদ উপভোগ, ওয়ার্ম ডে উষ্ণ দিন, আর উইন্টারে আসবে ড্রাই লিভস অর্থাৎ শুষ্ক পাতা বা শুকনো পাতা, গ্লোমি বিষণ্ণ, কোল্ড ঠান্ডা। বন্ধুরা তারপর দেখো এপে আছে রোল প্লে মানে চরিত্রে অভিনয়, ইন পেয়ার্স জোড়ায়, প্লে দ্য রোল চরিত্রগুলো অভিনয় করো, অব দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার পিঁপড়া এবং ঘাসফড়িংয়ের, ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে। রোল মানে হচ্ছে চরিত্র, প্লে অভিনয়, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়া অর্থাৎ দুইজন মিলে, প্লে খেলা করা, রোল মানে চরিত্র, অফ এর, অ্যান্ড পিঁপড়া অ্যান্ড এবং গ্রাসহপার ঘাসফড়িং, ইন ভিতরে, ক্লাস মানে শ্রেণী অর্থাৎ শ্রেণীকক্ষে একজন পিঁপড়া সাজবে এবং একজন ঘাসফড়িং সাজবে, তারা এই গল্পটি অভিনয় করে দেখাবে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এর পরের ভিডিওতেও আমরা এই লেসনের বাকি অংশ শিখব। ভালো থেকো তোমরা।